বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বৈশাখের মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী KM শাহাবুদ্দিন শিহাব। শিহাব, সবশেষ পরিস্থিতি কি আর স্থানীয়রা কি বলছেন? জি ধন্যবাদ। উপজেলা জুড়ে গত 28শে এপ্রিল থেকে কিন্তু কালবৈশাখীর তাণ্ডব চলছে। কলাপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় গত কয়েকদিনে কিন্তু অর্ধ শতাধিক ঘরবাড়ি, গবাদি পশু কিন্তু এই কালবৈশাখী এবং হঠাৎ অতিবৃষ্টিতে কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। এবং গতকালকে একদিনে কিন্তু কলাপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় 4 জন ব্যক্তি কিন্তু ওই বজ্রপাতে নিহত হয়েছে। পাশাপাশি কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু এখন ভাটার সময়, তারপরও কিন্তু অনেকটাই উত্তাল হয়ে উঠছে। মানে জোয়ারের সময় যেখানে ঢেউটা অনেকটা তীরে আসার কথা, এখন ভাটার সময় কিন্তু ঢেউ তীরে আশ্রে পড়ছে। সময় বাড়ার সাথে সাথে এবং জোয়ার বাড়ার সাথে সাথে এই সমুদ্র কিন্তু আরো তার ভয়ানক রূপ ধারণ করবে। এবং আবহাওয়ার বিষয়ে আমরা একাধিকবার আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। পাশাপাশি সমুদ্রগামী যে সকল ট্রলার রয়েছে, যদিও 58 দিনের নিষেধাজ্ঞা, সমুদ্রগামী কোনো গভীর সমুদ্রগামী কোনো ট্রলার কিন্তু সমুদ্র নেই, তারা বিভিন্ন জায়গায় নোঙর করে রয়েছে। তারপরও অবৈধ শ্রমে বা কাছাকাছি যে সকল মাছ ধরা ট্রলার রয়েছে তাদের কিন্তু তীরবর্তীতে থেকে তাদের তীরে থাকার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। এবং আবহাওয়া অফিস থেকে একাধিকবার বলা হচ্ছে যে আগামী 2রা মে পর্যন্ত কিন্তু এই টানা বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। পাশাপাশি আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। কিছুক্ষণ পর পর কিন্তু বৃষ্টি আসছে, হঠাৎ কিন্তু বৃষ্টি আসছে, সেই সাথে দমকা হাওয়া বাতাসও কিন্তু বইছে। সব মিলিয়ে উপজেলা এখন একটি স্থবির অবস্থা পড়ে রয়েছে। এবং এই বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে কিন্তু স্কুলগামী যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের স্কুলে যেতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে। পাশাপাশি কুয়াকাটা পর্যটন নির্ভর যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বৈরী আবহাওয়ার কারণে। তো কুয়াকাটা থেকে আবহাওয়ার খবর নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।